আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে ভূ রাজনীতিতে কৌতূহল জাগা নিয়া একটা নাম হলো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এটি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। যদিও এই চুক্তিটা হয়েছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মাঝে, কিন্তু এ নিয়ে নানা রকম টেনশন চারদিকে আছে। এই যেমন ধরুন, ভারত টেনশনে পড়েছে, বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে, অর্থাৎ বাংলাদেশ এই চুক্তিটাকে ইতিবাচক বিবেচনা করছে। ভারতের জন্য কেন এই মক্কা প্রতিরক্ষা চুক্তি উদ্বেগের, সেই বিষয়টি বিশ্লেষণ করব এই কন্টেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। সবার আগে বলি যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি কি। মক্কা চুক্তিটি এটি কোনো একটা দেশকে শত্রু জ্ঞান করে কোনো একটা গ্রুপকে আক্রমণ করার জন্য বা ছড়ি ঘোরানোর জন্য করা হয়নি বলে এই চুক্তির ভেতরে যেসব শর্তাবলী আছে সেসব শর্তাবলীতে লিপিবদ্ধ করা হয়েছে। এই চুক্তিতে বলা হয়েছে যে এটা একটা আত্মরক্ষামূলক চুক্তি হবে, অর্থাৎ এই চুক্তিতে যারা সই করবে তারা যখন প্রথমে আক্রান্ত হবে তারপরে তারা আক্রমণ করতে যাবে, মানে কেউ যদি এদেরকে মাইর দেয় তাহলে এরা মাইর দেবে। কিন্তু যেই বিষয়টি এই চুক্তিকে বিশেষভাবে সবার নজরে নিয়ে এসেছে সেটি হলো যে কেউ একজন যদি এর কোনো একটা দেশকে মার দিতে আসে, অর্থাৎ আক্রমণ করে, তাহলে সব দেশ মিলে ওই দেশটিকে মার দিবে। অর্থাৎ কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে বাকি সব দেশগুলো ধরে নেবে যে তারাও আক্রান্ত হয়েছে এবং একটা যৌথ প্রতিরক্ষা গড়ে তুলবে। এখন কোন দেশ কতটুকু অংশগ্রহণ করবে, কে সেনা দেবে, কে বিমান দিবে, কে কি দিয়ে মার দিবে, এসব বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্টভাবে বলা হয়নি, বা এইসব বিষয় সম্পর্কে বাইরের বিশ্ব আমরা কেউ জানি না। ফলে এই চুক্তিটাকে বলা হচ্ছে মুসলিম ন্যাটো, কারণ ন্যাটোর 5 ধারায় এরকম বিধান আছে, এক দেশ আক্রান্ত হলে বাকি 32 দেশ ধরে নেবে যে তারা আক্রান্ত হয়েছে। এই যে একটা চুক্তি হলো, প্রশ্ন উঠেছে এটি কি তাহলে যুক্তরাষ্ট্রের বিরোধী একটা চুক্তি, কারণ মুসলিম দেশগুলো তো তৈরি করছে। এই চুক্তির কোথাও এটি বলা নেই যেটি যুক্তরাষ্ট্রের বিরোধী, বরং এই চুক্তিতে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। এই যে ডোনাল্ড ট্রাম্পের ফোন পেয়ে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানে চলে গেছেন মধ্যস্থতা করতে। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো, বরং সৌদি আরব তাদের যে ডিফেন্স তৈরি করেছে সেখানে সমরাস্ত্রগুলো তারা ক্রয় করেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আর তুরস্কের সঙ্গে তো যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত ভালো যে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র তুরস্কে আছে, রাখা হয়েছে। তুরস্ক হলো ন্যাটোর একটা সদস্যভুক্ত দেশ, ন্যাটোর সেকেন্ড লার্জেস্ট বড় সেনাবাহিনীটি তার। এই চুক্তি করার জন্য তাকে ন্যাটো ছেড়ে আসতে হয়নি। এই চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করতে হয়নি সৌদি আরবের। এই চুক্তি করার জন্য চীনের সাথে সম্পর্ক খারাপ করতে হয়নি পাকিস্তানের। কিন্তু আবার এই চুক্তিটি করা হয়েছে শুক্রবারে, এবং চুক্তিটি করা হয়েছে মক্কাতে, মুসলিম জাহানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, পবিত্র একটি শহর। শুক্রবারে স্বাক্ষর হয়েছে। শুক্রবার দিনটি জুমার দিন, মুসলিম জাহানের জন্য অত্যন্ত পবিত্র একটা দিন। এই চুক্তি তাহলে মুসলিমরা করেছে এবং এই চুক্তি তারা কেউ ভাঙতে পারবে না, এরকম একটা আভাস এর মধ্যে রয়েছে। এখন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন যে মক্কা চুক্তি নিয়ে ঢাকার আগ্রহ রয়েছে। মক্কা চুক্তি বিষয়ক, মানে মক্কা চুক্তিটাকে ইতিবাচক ভাবে বিবেচনা করে ঢাকা, মানে ঢাকার দৃষ্টিতে এটা একটা ইতিবাচক চুক্তি। এখন মক্কা চুক্তি ঢাকার প্রসঙ্গ যদি আমরা নাও টানি, তারপরেও এটি ভারতের জন্য একটা চিন্তার বিষয়। ভারতের পত্রপত্রিকাগুলোতে যা লেখা হচ্ছে, ভারতের বিশ্লেষকরা যেসব বিশ্লেষণ করছেন, সেগুলো থেকে আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি। এগুলো আমার নিজের কথা বা নিজের বানানো কথা নয়। পাকিস্তান এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না সব সময়, তাদের ভিতরে যুদ্ধ হয়, তাদের ভিতরে নানা রকম উত্তেজনা বেড়ে ওঠে। আবার যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে এই যে তুরস্ক এবং সৌদি আরব চলে আসবে আহ পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য। এখন হিসাব করে দেখেন, মানে ভারতের সাংবাদিকরা বলছে যে, বা পত্রপত্রিকা তারা লেখালেখি করছে যে যদি বাংলাদেশ এই মক্কা চুক্তিতে যোগ দেয় এবং পাকিস্তানের সঙ্গে যদি ভারতের যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশকেও এই চুক্তি মেনে ভারতের বিপক্ষে যুদ্ধে নেমে যেতে হবে, সৌদি আরবকেও এসে যুদ্ধে নেমে যেতে হবে এবং তুরস্ককেও এসে যুদ্ধে নেমে যেতে হবে। এটি
ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত তার দুই দিকে দুই প্রতিবেশীকে তখন সামলাবে, দুই প্রতিবেশী তার কাছে সমস্যা হয়ে উঠবে। এই বিষয়টি ভারত তাদের পররাষ্ট্র নীতিতে ঠিক ঠিকঠাক মতো মানতে এই মুহূর্তে পারছে না বলেই তাদের যারা বিশ্লেষক রয়েছে সেই বিশ্লেষকদের বিশ্লেষণ থেকে আমরা জানতে পারছি। আবার ধরুন, আমি ভারতের একজন সাংবাদিকের বিশ্লেষণ শুনছিলাম মনোযোগ দিয়ে। তিনি বলছিলেন যে ব্যাপারটা কেমন দাঁড়ালো, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ আলাদা একটা দেশ হলো, এখন সে পাকিস্তানকে যদি কেউ আক্রমণ করে তাহলে বাংলাদেশ চলে যাবে পাকিস্তানের পক্ষ হয়ে লড়াই করার জন্য। যদি বাংলাদেশ এই চুক্তিতে সই করে, ফাইনালি এখনো চুক্তিতে সই করার বিষয়ে কিন্তু বাংলাদেশ কোনো কিছু বলেনি। বাংলাদেশ বলেছে যে মক্কা চুক্তিটা ইতিবাচক। তো এটা হলো ভারতের উদ্বেগের বিষয়, ভারত এ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করছে। এখন ধরুন, এই মক্কা চুক্তিতে পাকিস্তান বলছে যে এটা ওপেন, মুসলিম বিশ্বের লোকজন, অন্যান্য দেশও যে কোনো মুহূর্তে এই চুক্তিতে গিয়ে যুক্ত হতে পারবে। এখন সৌদি আরব বিভিন্ন কারণে বাংলাদেশের জন্য একটু বিশেষ। প্রথমত হলো যে সৌদি আরব ইসলাম ধর্মের দুটি পবিত্র শহর মক্কা এবং মদিনার খাদেম, অর্থাৎ তত্ত্বাবধায়ক। সৌদি আরবে বাংলাদেশের প্রচুর মানুষ সেখানে কাজ করেন, সুতরাং রেমিটেন্সের জন্য সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন, মধ্যপ্রাচ্য একটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। বাংলাদেশের অর্থনীতি যে তিনটি বুনিয়াদের উপর, তিনটি পিলারের উপর দাঁড়িয়ে আছে, তার একটা হলো কৃষি, একটা হলো রেমিটেন্স, একটা হলো গার্মেন্টস। তাহলে রেমিটেন্সের জন্য মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ। ফলে সৌদি আরব যদি বাংলাদেশকে পাশে চায় তাহলে বাংলাদেশকে তো সেখানে যেতে হবে বলে কোনো কোনো বিশ্লেষক বলছেন, বা এখন বাংলাদেশের সরকারের যারা আহ, বিশ্লেষক রয়েছেন তারাও বলছেন। এখন তাহলে এই যে মক্কা চুক্তি, এটি নিয়েই এখন নানান দিকে নানা রকম টেনশন আছে এবং নানান আলোচনা এই চুক্তিকে ঘিরে হচ্ছে। এই ছিল আমার কাছে মক্কা চুক্তি নিয়ে একটা বিশ্লেষণ। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো, আমি আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।